কি হলো, কথা বলছেন না কেন? আমার যে আমার যে কথা বলার সাহস নেই আসাদ। কে? কি শুনলাম? আসাদ, আমি কোনো দাবি নিয়ে আসিনি, শুধু জানতে চাই আমার মেয়ে কেমন আছে। তোমার মেয়ে? না না কাকুন, তোমার কোনো মেয়ে নেই। বাদল, বাদল আমার মেয়ে, শুধুই কার ফোন বাবা? না না, কারো ফোন না, রং নাম্বার, রং নাম্বার। হ্যালো হ্যালো হ্যালো, কথা বলুন। কি হলো, কথা বলছেন না কেন? আমি জানি আপনি একজন মেয়ে মানুষ, নাম কাকন। বাবা, কে কাকন? কি তার পরিচয়? সে কেন তোমাকে ফোন দিয়েছিল? সত্যি করে বলো বাবা। না না, কারো ফোন না, রং নাম্বার। বাবা, তুমি আমার সাথে মিথ্যা বলতেছো। আমার মাথায় হাত রেখে সত্যি করে বলো, কে সে কাকন? না না, না না মা, তুই আমাকে জিজ্ঞেস করিস না। আমি আমি এ কথা বলতে পারবো না। আমি বললো তুই তা সইতে পারবি না। সত্য যতই কঠিন হোক বাবা, আমি মেনে নেব। তুমি বলো বাবা। তুই শুনবি? তোকে বলতে হবে, তোকে যে বলতেই হবে। আমার আমার বুকে চোপে থাকা কঠিন সত্য। তাহলে শোন। কাকন, আমরা কি সুন্দর একটা স্বপ্ন এবং সুন্দর একটা সুখের সংসারের স্বপ্ন দেখতে পাই না? স্বপ্ন, স্বপ্ন আর বাস্তব এক না। কেন? স্বপ্ন বাস্তবে রূপ দিতে অর্থ লাগে। হ্যাঁ কাকন, জীবনে চলার জন্য অর্থ প্রয়োজন। তবে এটা মনে রাখতে হবে, জীবনের জন্য অর্থ, অর্থের জন্য জীবন নয়। কি ব্যাপার, কোথায় গেলে হাসান ভাই? যাচ্ছিলাম, তোমাদের দেখেই থামলাম। চলো তিনজন কফি খেয়ে আসি। না না, আমাদের একটা কাজ আছে। আসাদ, তুই ইদানিং একটু বেশি বাড়াবাড়ি করছিস। হাসান, তোর পরিকল্পনা তো শুনলাম, এবার কাকন তুমি তোমার পরিকল্পনা বলো। হাসান তো নাগরিকতা নিয়ে কান্ডা চলে যাচ্ছে। আমার কোনো পরিকল্পনা নেই, ভাগ্যে যাচ্ছি তাই হবে। আরে ভাগ্য বলে কিছু নেই, নিজের ভাগ্য নিজেকেই গড়তে হয়। আমি গরিব মানুষ, নিজে দেশে মাটি কামড়ে থাকতে চাই।
তোমরা বসে কথা বলো, আমার একটু রিনার সাথে দেখা করতে হবে। এখনই যেতে হবে? হ্যাঁ, এখনই যেতে হবে, একটু রিনার সাথে দেখা করবো। আই, আসি তাহলে, বাই। ঠিক আছে, যাও। Okay, bye. বাই। টু। এখন সব কথাই তো শুনলাম, বাট সিদ্ধান্ত তো তোর নিজের হাতে। রিনা, তুই বুঝতে পারছিস না যে ওরা দুজনই আমাকে ভালোবাসে? তাহলে আর কি করবি, দুজনকে বিয়ে করে ফেল। ফাজলামো করিস না, একটু সিরিয়াস ভাবে নে। হ্যালো রিনা? ভাইয়া, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। একটু কাকনকে দিবা? তুমি কি করে জানলে কাকুন এখানে আছে? জানি রিনা, জানি। একটু দাও না প্লিজ। নে তোর ফোন কে করেছে? ধর। হ্যালো। হ্যাঁ কাকন, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কিছুক্ষণ আগেই তো তোমার ওখান থেকে এলাম, তখন বললে না কেন? আরে আসাদ ছিল তো, কীভাবে বলি বলো? তাহলে এখন বলো। আসলে কাকন, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আমি জানি। তুমি জানো? হ্যাঁ, আমি জানি। আমি তোমাকে খুব কাছে পেতে চাই। আমি তো হারিয়ে যাচ্ছি না, পরে কথা বলবো, রাখি এখন। শুভেচ্ছা আর স্বাগতম কাকন বিবির আগমন। কি ব্যাপার, আজকে সকাল সকাল এত জরুরি তলব কেন? তোমার জন্য একটা গিফট এনেছি। কি? মোবাইল সেট। কিন্তু কেন? সকালে আমায় একবার গুড মর্নিং বলবে, রাতে গুড নাইট বলবে। একটা কথা বলবো? আমি জানি তুমি কি বলবে। কি? জানতে চাইবে আসাদের সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা। ঠিক তাই। শোনো, আসাদ হচ্ছে আমার ভালো বন্ধু, আর তুমি হচ্ছে আমার ভালোবাসা। সত্যি? সত্যি সত্যি সত্যি। কেন ডেকেছো বলো? বসো, তোমার সাথে আমার কথা আছে। যা বলো তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। জীবনের চেয়ে কাজ বড় নয় কাকন। আসাদ, তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতেছি না। তুমি যা করছো সেটা মোটেও ভালো নয়। তুমি একটা ভুল পথে চলছো। কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা আমি বুঝি, তোমার উপদেশ দিতে হবে না। হাসান আমারও বন্ধু, কিন্তু ও ছেলে হিসেবে ভালো নয়। ওর টাকা আছে, আমরা গরিব, কিন্তু আমাদেরও সম্মান আছে। কোন সম্মানের কথা বলছো তুমি? ও তোমার ক্ষতি করে ফেলবে কাকন। ছি আসাদ, ছি। বন্ধু হয়ে বন্ধু নামে বদনাম করতে তোমার একটু লজ্জা করছে না? আচ্ছা, তোর দুলোভাই ফোন করেছিল, তাই নাকি? তা কি বললো? বললো দেশে ফিরতে নাকি বলে তার 4-5 বছর লাগবে। এবার দেশে ফিরলে নাকি বলে আর বিদেশ যাবে না। তাহলে তো ভালোই হবে। আর জানতে চাইলো তোর বিয়ের কথা, তোর মতামত জানতে চেয়েছে। আপা, দুলাভাই যে মেয়েকে পছন্দ করেছে সে মেয়েকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? সে কথা তুমি বুঝবে না। তোর কোথাও মেয়ে পছন্দ থাকলে তুই আমাদেরকে বল। কি হবে বলে
কথা আছে না, অতি বড় ঘরামি না হয় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর। আমার আমার অবস্থাটা হয়েছে সেরকম। কি জানি ভাই, তোর মার প্রতি কথা আমি কিছুই বুঝি না। আমি তো আগেই বলেছি, তুমি এসব কথা কিছুই বুঝবে না। আমার অত কথা বোঝার দরকার নেই। আমি চাই ঘরে একটা লক্ষ্মী বউ, এটাই আমার শেষ কথা। আজকের পর থেকে আমাকে ভুলে যাবে না তো? কি যে বলো, আজকের কথা কি ভোলা যায়? আমি আজকের কথা বলছি না হাসান, বলছি আমার যা ছিল সবই যে তোমাকে দিয়েছি। তারপর তুমি যদি আমাকে ভুলে যাও, আমার কোনো কুল কিনারা থাকবে না হাসান। আরে ধ্যাত, কি সব আধ্যাত্মিক কথাবার্তা বলছো? লাইফ ইজ এনজয়, জীবনটাকে উপভোগ করো। আর রাগ করছো কেন? নো চিন্তা, ডু ফুর্তি। হ্যাঁ কাকন, কেমন আছো? আসাদ, তোমার সাথে জরুরি বিষয়ে একটা কথা আছে। ফোনে বলবে? না, দেখা করতে চাই। তাহলে কবে, কখন? শোনো, আগামীকাল বিকেল 4টায় আমি তোমার সাথে দেখা করব। ওকে, আমি চলে আসবো। আজকের পর থেকে আমাকে ভুলে যাবে না তো? কি যে বলো, আজকের কথা কি ভোলা যায়? কি ব্যাপার কাকন, তোমাকে তো চিন্তিত লাগছে কেন? আসাদ, আমি কি কোনো ভুল করে ফেলেছি? তুমি কোন বিষয়ে বলছো আমি তা বুঝতে পারছি না। আমি তোমাকে কিছু বলতে চাই আসাদ। নিশ্চিন্তে বলতে পারো। আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? শতভাগ পারো। না, আমার আর হাসানের ঘনিষ্ঠতার কথা আসাদের সাথে আলোচনা না করেই ভালো। কি ব্যাপার, কি ভাবছো? না না আসাদ, কিছু না। আমি তোমার সাথে পরে কথা বলবো, আজ আসি। কাকন, কাকন শোনো। কাকন কিছু বলতে আসছিল, আর কেনই বা না বলে চলে গেল, কিছু বুঝতে পারলাম না। হ্যালো কাকন, আমি ডাকবাংলার পাশে তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, তুমি আসো। কি ব্যাপার কাকন, চুপচাপ কেন? হাসান, আমি আসলে অনেক দিন যাবত একটা কথা বলবো বলবো করে আর বলা হচ্ছে না। আসলে আমি তোমার সন্তানের মা হতে চলেছি। এ তো খুশির খবর। বিয়ের আগেই বাবা হব।
আমাকে বিয়ে কর হাসান, তা না হলে আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, চলো। কি ব্যাপার হাসান, সারাদিন ঘুরে ঘুরে তুমি আমার কোথায় নিয়ে এলে? কি ব্যাপার হাসান, তুমি কিছু বলছো না যে? দাঁড়াও, বলছি। জানো, আজ তোমার একটা সারপ্রাইজ দেবো, যা তুমি কোনোদিন ভুলতে পারবে না। লক্ষ্মীটি, চোখ বন্ধ করো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না, কেমন? ঠিক আছে জান, ঠিক আছে, এই নাম চোখ বন্ধ করছি। কি করছো হাসান? ভাই, এখানে তো লোকজনের ভিড় কেন? একটা মেয়ে লোক রেখে যেন মাইরা রাখে ফেলায় চলে গেছে। কাকুন, আরে ভাই কি করতেছেন? ধরেন না, ধরেন না, ধরেন না, বিপদে পড়বেন। ও ভাই ধরেন না, কে না কে মাইরা ফালায় থেকে গেছে। হ্যাঁ, নিজের খায়া বনের মুছ তারেন না। ভাই, ও ভাই, ভাই একটু হেল্প কর না ভাই, ভাই ও বাইচা আছে। ডাক্তার সাহেব, যে কোনো মূল্যেই হোক রোগীকে আপনার বাঁচাতে হবে। আমরা সাধ্যমতো চেষ্টা করব। স্যার, ডাক্তার ফাতেমা ম্যাডাম বললেন রোগীর অবস্থা বেশি ভালো না, এখনই অপারেশন করতে হবে। হাসান, বাসায় আছিস? কিরে তোরা এদিকে আয়, তোর সাথে একটু কথা আছে। হ্যাঁ বল। কি বললি? বেঁচে আছে? কাকন, আমরা কি সুন্দর একটা স্বপ্ন এবং সুন্দর একটা সুখের সংসারের স্বপ্ন দেখতে পাই না? স্বপ্ন?
স্বপ্ন আর বাস্তব এক না। কেন কেন তুমি যা করছো সেটা মোটেও ভালো নয়। তুমি একটা ভুল পথে চলছো। কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা আমি বুঝি, তোমার উপদেশ দিতে হবে না। ও ছেলে হিসেবে ভালো নয়, ও তোমার ক্ষতি করে ফেলবে কাকন। ছি আসো ছি, বন্ধু হয়ে বন্ধু নামে বদনাম করতে তোমার একটু লজ্জা করছে না? জানো, আজ তোমার একটা সারপ্রাইজ দেবো, যা তুমি কোনোদিন ভুলতে পারবে না। লক্ষ্মীটি, চোখ বন্ধ করো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না, কেমন? ঠিক আছে জান, ঠিক আছে, এই নাম চোখ বন্ধ করছি। কি করছো হাসান? রতন, তুই ঢাকাতে কি চাকরি করিস? আমি 24 তলা বিল্ডিং এর সহকারী মালিক। সহকারী মালিক মানে? আরে বেটা, এটা বুঝলি না? দেখিস না, সহকারী কোচ, সহ অধিনায়ক, সহ সভাপতি, এইরকম আর কি। এইগুলো তো বুঝলাম, কিন্তু সহকারী মালিকের কাজটা কি? কাজটা কি? আরে বেটা, আমি তালা করে না দিলে মালিক ভিতরেই ঢুকতে পারে না। তার মানে তুই দারোয়ান? তা হবে কেন? আমি চাবির মালিক, জানিস? আমি মালিকের চেয়ারটা মুছে না দিলে মালিক বসতেই পারে না। যতক্ষণ না মালিকের চেয়ারটা মুছে না দেই ততক্ষণ মালিক দাঁড়িয়েই থাকে। বাহ রতন, তোর চাকরি তো খুব মজার। মজা মানে? জানিস, একদিন দুপুরবেলা আমার সাহেব পানি খাবে, আমি 1 ঘন্টা দেরি করে রুমে ঢুকলাম, তারপর গ্লাস দিয়ে পানি দিলাম। যতক্ষণ না গ্লাস দিয়ে পানি দিলাম ততক্ষণ আমার মালিক পানিই খেতে পারেনি। তাহলে তোর সাহেবের সব কাজ কি তোকেই করতে হয়? ওরে মুরজালা রে, কি করে যে তোকে বুঝাই? ক্রিকেট খেলা দেখেছো? ক্রিকেট খেলার অলরাউন্ডার হেডে তো বুঝো। হ্যাঁ বুঝি। তাহলে শুনবো না কাম বলতে। আমি হলাম ওই 24 তলা বিল্ডিং এর অলরাউন্ডার, বুঝলি? চল। আরে হাসান ভাই না, এত দরজা দিয়ে কোথায় যাচ্ছে? স্বর্গরাজ্যে, যেখানে শুধুই শান্তি। হাসান ভাই, শান্তি খুঁজলেই শান্তি পাওয়া যায় না। ঠিক বলেছ রতন, আমার হাতে সময় নাই। জানতে চাইবে আসাদের সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা। ঠিক তাই। শোনো, আসাদ হচ্ছে আমার ভালো বন্ধু, আর তুমি হচ্ছে আমার ভালোবাসা। আসলে আমি তোমার সন্তানের মা হতে চলেছি। তুমি আমাকে বিয়ে করো হাসান, তা না হলে আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। তুমি আমাকে বিয়ে করো হাসান।
হাসান শেষ পর্যন্ত ট্রেনে কাটা পড়েছে? না না, আমার মনে হয় এটা আত্মহত্যা। ঠিকই কি বলেছিস তুই? হ্যালো আসাদ সাহেব, হ্যাঁ আপনার মেয়ে হয়েছে, আপনি এক্ষুনি চলে আসুন, এক্ষুনি চলে আসুন। এ তো খুশির খবর, বিয়ের আগেই বাবা হব। আমি তোমাকে অনেক অপমান করেছি, অনেক কষ্ট দিয়েছি, তোমার কথা বিশ্বাস করিনি, বুঝতেও পারিনি হাসান এত বড় প্রতারক। আমি আমার এই কলঙ্কিত মুখটা তোমাকে দেখাবো কিভাবে? তুমি আমাকে অনেক বুঝবার চেষ্টা করেছো, আমি বুঝতেও পারিনি। ডাক্তার না জেনে মেয়ের বাবার নাম দিয়েছে আসাদ চৌধুরী, আজ থেকে ও তোমারই মেয়ে। আমি এই অপমান নিয়ে সমাজে কিভাবে বাঁচবো আসাদ? আমার মরে যাওয়াই ভালো ছিল। মেয়েকে তোমার কাছে দিয়ে গেলাম, ইতি কাকুন। থামো 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 থামো, এই যে এই যে এই যে লক্ষ্মী কেন 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 আরে রে রে রে, এই যে যে সোনা পাখি, এই যে জান পাখি, এই যে ময়না, এই যে আমার তো
কো 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 গরম 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 তোমার ড্রেসটা নোংরা হয়ে গেছে, দাঁড়াও তুমি একটু দাঁড়াও, শোনো তো, দাঁড়াও 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 দাঁড়াও। হাসান, অন্যজনের বোঝা তোর নিজের মাথায় নিয়ে তুই কি চলতে পারবি? আপা, তুমি এমন কথা বলে আমাকে আর বিব্রত করো না। দোষ যা করার ওই কাকুর করেছে। এই শিশু বাচ্চাটা তো কোনো অপরাধ করেনি। হাসান, প্লিজ আপা, আমাকে এই বাঁধনকে নিয়ে বেঁচে থাকতে দাও। তুমি তুমি ওকে তোমার করে নাও না আপু। হাসান, তোর বাঁধনকে নিয়ে আমি আর কোনোদিনও কোনো কিছু বলবো না, কোনোদিনও কোনো কিছু বলবো না। আপা, হ্যাঁ ভাই, হ্যাঁ। আমার চোখ ছাড়ো, আমি তো দেখতে পাচ্ছি না। তুমি কি আমার আওয়াজ শুনে বুঝতে পারছো না আমি কে? ও, এবার বুঝতে পেরেছি। আমার বুকের মানে 7 রাজার দল বা দল। এবার একটা ভালো ছেলে দেখে বিয়ে কর। না আপু, এই কথা ভাবলে আমার মাথা নষ্ট হয়ে যায়। দেখো না, কাকুন হাসানকে কতই না ভালোবাসতো, অথচ হাসান কাকুনের সাথে কি ভাট্টাই না করতো। হ্যাঁ, মেয়েটা ভাগ্যের ক্রমে বেঁচে গেল। আমি ঠিক বুঝতে পারলাম না আপু, হাসান ভাই কেনই বা কাকুনকে মারার চেষ্টা করলো, আর কেনই বা নিজে আত্মহত্যা করলো। রিনা, এইটাই নিয়তি। আমি দেখেছি ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসতো। কি এমন ঘটেছিল যার জন্য এত বড় অঘটনটা ঘটলো? আমার সুখের সংসারটা ভেঙে তছনছ হয়ে গেল। আমরা বেশ ভালোই ছিলাম। তোর দুলাভাই যেই টাকা বিদেশ থেকে পাঠাতো সেটা দিয়ে আমরা বেশ ভালোই ছিলাম, কিন্তু আমার যত চিন্তা ওই আসাদকে নিয়ে। আসাদ ভাইকে যে দেখছি না, সে কোথায় গেছে? বাঁধনকে নিয়ে কোথাও ঘুরতে গেছে। আপু, তোমার মেয়েটার খবর কি? ঢাকাতেই পড়াশোনা করছে। কিসে পড়ছে? মাদ্রাসায় কোরআনে হাফেজ বানাবো। মাশাআল্লাহ। বাড়িতে আসে না? এই তো সেদিন আসাদ ঢাকা দিয়ে এলো। আচ্ছা আপু, তাহলে এখন আমি আসি। আসাদ ভাই এলে আমাকে একটা ফোন দিতে বলবেন। ঠিক আছে। আচ্ছা। বিউটি, এই বিউটি, এক গ্লাস পানি নিয়ে আয় তো। দে, দেখ তো বাঁধন কোথায় গেল? ওর বাবাকে খুঁজতে যা। যাচ্ছি। কান্না করো না, দেখো দেখো পাগল মেয়ে। কি রে আসাদ, তুই কোথায় গিয়েছিলি? আর আমি তো এখানেই ছিলাম। জানো বাদন কি করেছে? ও আমাকে খুঁজতে খুঁজতে বাগান বাড়ি পর্যন্ত গিয়েছিল। ওর জন্যই তো এত চিন্তায় ছিলাম। ও
তুমি শুধু শুধু চিন্তা করে দেখো আমি অনেক বড়। হ্যাঁ, আমার মামুনি তো অনেক বড় হয়ে গেছে, পাক্কা মেয়ে। দেখাছ তোর মেয়ে কত পাকা হয়ে গেছে। মানে 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 পানি নিয়ে আসি। যা মানে বাদন, বাদন, মামনি, আপা, মানে ভাই, তোর কষ্ট যে আমি সইতে পারছি না। না আপা, আমি আমি তো বেশ ভালোই আছি। কি যে ভালো আছিস আমি ছাড়া আর কেউ জানে না। তোর জীবনটা এভাবে তুই নষ্ট করে দিলি। এটা কি বলছো আপু? আমি আমি তোমাকে আর বাদনকে নিয়ে বেশ বেশ ভালোই আছি। এই বাঁধন বাঁধন করে সারাটা জীবন পার করে দিলি। বিয়েটাও পর্যন্ত করলি না। সবার জীবনে সংসার হয় না আপা। আপা, দেখেছো আমার বাদন কিরকম কিরকম হুবহুর মায়ের মতো চেহারা পেয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছিস, দেখতে ওর মার মতনই হয়েছে। আমি যাই রে। হয় কাকনি ছিল তোর গর্ভধারিণী মা, আমি তোর পালিত পিতা। না বাবা না, ও কথা বলো না। কে আমার জনক আমি জানতে চাই না। কোথায় আমার জন্ম, কে আমার গর্ভধারিণী মা, আমি কিচ্ছু জানতে চাই না। আমি শুধু জানি তুমি আমার জনক, তুমি আমার মা। আয় মা, আমার বুকে আয়। আমার আমার আজ মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সুখ আজ আমার।
বাবা, তোমার মুখে আমার স্বর্গরাজ্য। এটি আমার কানাডা, এটি আমার আমেরিকা। বাদাম